তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 83 পৃষ্ঠার 6 নাম্বার। স্যার একটু পড়ি, তোমরা একটু শোনো। সুরমা প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে। খেয়াল করে কথাটা, প্রতি ডজন মানে কি 1 ডজন। তাহলে সে 1 ডজন কত টাকা করে বিক্রি করছে? 120 টাকা দরে। এইরকম সে কত ডজন ডিম বিক্রি করেছে? 6 ডজন ডিম বিক্রি করে এবং তার থেকে সে 95 টাকা খরচ করে। আচ্ছা, মানে সে বিক্রি করে যে টাকাটা ফেলো, সে টাকা থেকে সে 95 টাকা কি করছে? খরচ করে ফেলছে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। তাহলে যেটা থাকলো সেটা কোথায়? ব্যাংকে রাখছে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? তাহলে প্রথমত কথা হলো, সে ডিম বিক্রি করছে 6 ডজন, প্রতি ডজন মানে 1 ডজন 120 টাকা। তাহলে আগে প্রথম আমরা ডিম বিক্রি করে সে মোট কত টাকা পেলাম, আমরা এই টাকাটা বের করে ফেলি। তাহলে তো আমরা লিখতে পারি 1 ডজন ডিমের দাম। 1 ডজন কি? 1 ডজন ডিম বিক্রি করে কত টাকা বিক্রি করছে? 120 টাকা। এই যে 1 ডজন ডিম বিক্রি করছে তো 120 টাকা। সুতরাং সে কয় ডজন ডিম বিক্রি করেছে? 6 ডজন। এখন 1 ডজন যদি তোমার 120 টাকা বিক্রি করে, 6 ডজন বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে আমরা গুণ করবো 120 গুণ কত? এই যে 120 কে আমরা 6 দিয়ে গুণ করবো। টাকা গুণ করো 6 শূন্যের 0, 6 গুণে 12 2 7 1 6 7 6 1 27 টাকা। তাহলে এই 27 টাকা সে পেল। তাহলে সে 6 ডজন ডিম বিক্রি করলে কত টাকা পেয়েছে? 720 টাকা। এবার সে কি করছে? এই টাকা থেকে সে কত টাকা খরচ করে ফেলল? 95 টাকা। তাহলে আমরা এবার প্রথমে গুণের কাজ করলাম। এখন আমরা কি করতে হবে? ব্যাংকের টাকাটা কত রাখলো? তাহলে এই টাকা থেকে সে 95 টাকা খরচ করার পরে যেই টাকাটা থাকলো সেই টাকাটা সে ব্যাংকে রাখলো। এখন এটা বের করতে আমাদের কি করতে হবে? এই 720 টাকা থেকে 95 টাকা আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা লিখলাম কি? মোট ফেরত, মোট বিক্রি। খেয়াল করো কথা, মোট বিক্রি। মোট বিক্রি কত টাকা? 720 টাকা। আচ্ছা, খরচ করলো, খরচ করলো কত টাকা? 95 টাকা। তাহলে বাকি টাকা কোথায় রাখলো? সে কি বলছে আমাদেরকে? বলছে সে কত টাকা ব্যাংকে জমা রাখে। বাকি টাকা বলছে ব্যাংকে জমা রাখে না, তাহলে ব্যাংকে জমা রাখে। তাহলে আমি 10 শূন্য 10 5 জানা শূন্যকে 10 10 থেকে 5 গেলে 5, হাত থাকে কত? 1 9 একে 10 2 থেকে 12 12 থেকে 10 গেলে 2, হাত থাকে 1 7 থেকে গেলে 6, 10 থেকে 5 গেলে 5, হাত থাকে 1 9 একে 10 2 থেকে 12 12 থেকে 10 গেলে 2, হাত থাকে 1 7 থেকে গেলে 6 625 টাকা। কিন্তু উত্তর 625 টাকা। তাহলে এই অঙ্কটা, এই সমস্যাটা আমরা প্রথমে করলাম গুণ, পরে করলাম বিয়োগের কাজ।